মেসি মুসা হয়ে আসছে। নাউজুবিল্লাহ, সবাই মিলে কাল সকালে বলবে। এটা কোনো ইমানদারের কথা হতে পারে না। এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, শয়তানও যতটুকু শয়তানি করতে পারে না, শয়তান যতটুকু মানুষের সামনে প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, আল্লাহ বিরোধিতা করতে পারে না। আমার বাংলাদেশের কিছু নাস্তিক মার্কা লোক বের হয়েছে, যারা শয়তানের চাইতেও বড় বড় কথা বলে বেড়ায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোথায় মুসার, কোথায় মিশর, কোথায় মুসার, কোথায় মেসি, কোথায় মুসা আর কোথায় মেসি, কোথায় মিশর, কোথায় ফেরাউন? একটা বাজে খেলা, হারাম খেলা, যেই খেলার সাথে ইসলামের কোনো সম্পর্ক, যেই খেলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যেই খেলা সুস্পষ্ট হারাম, যেই খেলা সুস্পষ্ট হারাম, সেই হারাম খেলা জিতার পরে আমার বাংলার যুবকেরা ট্যাগ দেয় মুসাকে মেসির সাথে লাগাই দিছে। বলুন নাউজুবিল্লাহ। নতুন করে সে যদি ইমানকে নবায়ন না করে, নতুন করে যদি তাওবা না করে, সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। কারণ মেসি স্পষ্ট দাজ্জালের এজেন্ডা কায়েম করে। আপনি আর্জেন্টিনার ভক্ত হতে পারেন, আপনার সাথে আমি সব জায়গায় একমত হতে পারবো না। আপনি ব্রাজিল করতে পারেন, আপনি ভক্ত হতে পারেন, কিন্তু আপনার সাথে আমি সব জায়গায় একমত হব না। আমার ঈমান যেটা বলেছে, আমার রাসূল যেটা বলেছেন, আমার কোরআন যেটা বলে, আমি সেটার সাথে একমত। গোটা দুনিয়া দ্বিমত করলে আমার সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? খেলা হারাম, স্পষ্ট হারাম। যেই খেলা চলছে পৃথিবীতে, এটা স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নাই। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি একজন ইমানদার হয়ে জেনাখোর, জেনাকার, একজন কাফের, একজন মুশরিক, তাকে আপনি আল্লাহ রসুল, আল্লাহর পাইগাম্বার, আজিম পাইগাম্বার, আল্লাহ তাআলার একজন নবীর সাথে আপনি এক দাজ্জালের এজেন্ডার আপনি ট্যাগ লাগাই দিচ্ছেন, সমান সমান করতেছেন। এটা মুসলমানের কথা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, বুঝতে হবে। ডালমি কুসকালা হ্যাঁ, ঠিক না? ঠিক বুঝতে হবে। এরা বলে না, এদেরকে দিয়ে বলানো হচ্ছে। এই জন্য কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, আপনাদের সন্তানগুলোকে ইমানদার কেন বানাতে হবে? যে কথা বলেছে, যে এই কথা বলেছে মুসা মেসি সমান, ওই ব্যক্তিটাও মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? তার বাবাও নিজেকে মুসলমান দাবি করে, তার আত্মীয় স্বজন নিজেকে মুসলমান দাবি করে, তার ভাই নিজেকে মুসলমান দাবি করে, তার মা নিজেকে মুসলমান দাবি করে। কিন্তু কখন, কিভাবে, কেমন করে নিজের গর্ভ থেকে, নিজের ঔরস থেকে একটা নাস্তিক বের হয়েছে আমাদের খবরই নেই। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য এরকম লেটেস্ট মডেলের নাস্তিক যে আমার ঘরে আসবে না, এটা কি খুব বেশি দূরে? এরকম লেটেস্ট মডেলের এই রকম কথা বাংলার ইতিহাসে 1947 থেকে যদি আমি কথা বলি, 1947-এর স্বাধীনতার পরে, 1952-র পরে, 1971-এর পরে, 2024-এর পরে, এইমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই লোকটা যেরকম আমার নবীকে নিয়ে, আমার আল্লাহর নবীদেরকে নিয়ে যেভাবে কথা বলেছে, এরকম লেটেস্ট মডেলের নাস্তিক আমরা বিগত দিনে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বলতেছেন যে হুজুর এটা বলার কোনো ইস্যু, এটা কোনো কথা? কলিজার টুকরা ভাইয়ের আমার, আপনি বুঝতেছেন না। আপনি তো সুন্দর দাঁড়িয়ে খেলা দেখতেছেন, আপনি সুন্দর খেলা দেখতেছেন। মেসি গোল করলো, আপনার কলিজা, মেসি যখন হেরে যায় আপনার কলিজা ছিঁড়ে যায়, মেসি যখন জিতে যায় আপনি উল্লাসে ফেটে পড়েন। এটা আপনার একজন মুসলমানের একটা চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়ের আমার, কোন দিক দিয়ে যে আপনার ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন পুশ করা হচ্ছে আপনার খবর নাই। আজকে
বিশ্বকাপ খেলার জন্য, বিশ্বকাপ খেলা দেখার জন্য শত শত মিডিয়া কাজ করছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি খেয়াল করছেন যখন আপনার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আপনার রসুলকে নিয়ে যখন গালি দেওয়া হয়, তখন কোনো মিডিয়ার সামনে আসে না, তখন কোনো মিডিয়া সামনে আসে না। আজকে বাংলার জমিনে আমার সন্তানগুলোকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। সবাই বলতেছে হত্যার বিচার হবে, ফাঁসির রায় দেওয়া হচ্ছে, কিন্তু ফাঁসি কার্যকর হচ্ছে। কথা কি ঠিক? হ্যাঁ, যেটা এই বাংলাদেশে যেটা ভাইরাল ইস্যু হয়ে দাঁড়ায়, যখন রামিসা হত্যা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়। তখন প্রধানমন্ত্রী বাসায় গেলেন, গিয়ে তাকে সমবেদনা প্রকাশ করলেন। রাষ্ট্রপতি তার কাছে গেলেন, সমবেদনা প্রকাশ করলেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে সমবেদনা প্রকাশ করলেন। আলহামদুলিল্লাহ, আমি তাদের প্রতি সাধুবাদ জানাই। ফাঁসির রায় হলো, ফাঁসির কার্যকর কি হয়েছে আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আমাকে একটু জানাবেন। ফাঁসির রায় এখনো কার্যকর হয়নি। বাংলার জমিনে একটা শিশু না, হাজার হাজার শিশু এভাবে ধর্ষণ হয়, এভাবে ধর্ষিতা হচ্ছে, কিন্তু ফাঁসির রায় হলেও ফাঁসির কার্যকর হচ্ছে না। যেটা ভাইরাল হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি, যেটা ভাইরাল নয় সেটা নিয়ে আমাদের আলোচনা নাই। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সর্বোপরি সারা বাংলাদেশে নাস্তিক মুরতাদগুলো ছেয়ে গিয়েছে আমাদের ঈমানগুলোকে নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ঈমানগুলোকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমরা ঈমান বাঁচানোর জন্য বাদ দেওয়া তো অনেক দূরের কথা, আমরা একটা বেড়াও দেই না। ঠিক না বেঠিক?